দুপুরে খাওয়ার সময় একজন মহিলা বললো, ভাই আমি অনেক ক্ষুধার্ত, যদি পারেন আমার কিছু খাবার দেন। তো তার সাথে ভাগাভাগি করে আমরা খেয়ে নিলাম। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আমি ভালো আছি। আজকে আমি চলে যাচ্ছি চিটাঙে একটি ক্যামেরার উদ্দেশ্য করে, আমি আর আমার বন্ধু রনি মিলে। তো যাওয়ার সময় আমরা গাড়িটা পার্কিং করে রিক্সায় অনেকক্ষণ ঘোরাঘুরি করার পরে সামনে একটি কমপ্লেক্স ছিল, ওইটাতে উঠে পড়লাম। ওখানে উঠে দেখতেছি একটা লিফট। আসলে এইসব লিফটে আমি সচরাচর চলি না তেমনটা, আর আমার চিটাঙও তেমনটা যাওয়া হয় না। মাঝের মধ্যে কোনো জরুরি কাজ না থাকলে আমি যাই না, জরুরি বেশি প্রয়োজন হলে আমি তখন চিটাঙে যাই। তো আমরা অনেকগুলো ঘোরার পর আবার সানমার চলে আসলাম। আমি যে ক্যামেরাটা কিনবো এক একজন এক এক মার্কেটের কথা বলে, তো আমরা সব মার্কেটে ঘোরার পরে অবশেষে চানমার চলে আসলাম। চানমার আসার সময় দেখতেছি ক্যামেরা বদলে একজনকে দেখে বললাম। যাই হোক, তো সানমার আসলে কিন্তু অনেক বড় একটা মার্কেট, যেটা আসলে অনেক সুন্দর, আমার তো অনেক ভালো লাগছে। তো আমরা লিফটে ঢুকে অনেক কথাবার্তা বলার পরে অবশ্যই আবার নেমে আমরা ক্যামেরার উদ্দেশ্যে রওনা দিলাম। আসলে আমরা সারাটা দিন শুধু ক্যামেরা খুঁজতেছি, এখানে যেদিকে তাকাই ওদিকেই ক্যামেরার দোকান, কিন্তু আমাদের ক্যামেরা পাচ্ছি না। আমরা খাওয়ার সময় হয়ে গেছে অলরেডি। দুপুরে খাওয়ার সময় একজন মহিলা বললো, ভাই আমার ক্ষুধার্ত, যদি পারেন আমাকে খাবার দেন। তো আমি আর রনি বিরিয়ানি অর্ডার করলাম, মহিলার জন্য বিরিয়ানি অর্ডার দিয়ে আমরা খেয়ে নিলাম। আমাদের খাওয়া দাওয়া সেরে আমরা আবার চলে গেলাম বালি মার্কেট। ওখানে যাওয়ার পর রনি বললো, বা আমি টাইট হয়ে গেছি, যদি পারো আমার একটু সময় দাও, একটু রিস্ক করি। আসলে ওর একটু পায়ের সমস্যা, ও বেশিক্ষণ হাঁটতে পারে না বা বেশিক্ষণ দাঁড়াতে পারে না। তারপর ওকে আমি ক্যামেরাটা ধরে দিয়ে বললাম যে তুমি আসো, এখানে প্রচুর পরিমাণ গরম। আমি একটু এসির বাতাস খেয়ে নিলাম। বাঙালি তো মক্ত পেলে যা হয় আর কি, মক্ত পেলে বাঙালি শার্টের পকেটে নিতে চাই। যাই হোক, আমরা অনেকক্ষণ কথা বলার পরে ঘোরাঘুরি করার পরে কিন্তু আমার প্রয়োজনীয় যেটার কাজে আসছিলাম আমি সেটা পাইনি, ক্যামেরা। তো আমরা অনেকক্ষণ ঘোরাঘুরি করার পরে কি আমরা মার্কেটটাও দেখতেছি, বা রনির একটা ফোনের সমস্যা ছিল, ওই ফোনটার সার্ভিসিংয়ের দোকান খুঁজতেছে, মনে মনে পাচ্ছিল না। অবশেষে ও পেয়ে ওর কাজটা সারলো, আমি আমার কাজে ব্যস্ত। যাই হোক, আমরা অবশেষে মোবাইল হাসপাতালে চলে আসলাম। এটা হচ্ছে মোবাইল লাশকেও আপনার যে মোবাইলটা হবে না, ওই মোবাইলটা এখানে হবে ইনশাল্লাহ। আর এখানে যদি না হয় বাংলাদেশের কোথাও সেটা হবে না। এখানে কিন্তু কোনো লিফটের কোনো ব্যবস্থা ছিল না। রনির পায়ের সমস্যা দেখে রনি হাঁটতে পারতেছে না, খুব কষ্ট হচ্ছে। তো আমি রনিকে অনেক কষ্ট করে একবার উঠাচ্ছি, একবার নামাচ্ছি। রনি নিচে থাকলে আমি পড়ে যাচ্ছি। তো এই ভাই মানুষ তো আসলে সবসময় তার সবার সাথে যায় না, আর আমি অনেক রিকোয়েস্ট করে নিয়ে গেছি তাকে। তো আমরা অবশেষে ঘুরতে ঘুরতে যে মার্কেটগুলোতে পাওয়ার কথা ছিল ওই মার্কেটগুলোতে পাইনি, অবশেষে ছোট্ট দোকানে গিয়ে আমরা পাইছি। যাই হোক, ক্যামেরাটা নিয়ে নিলাম। তো এখনও আনবক্সিংয়ের ভিডিও দিনে আপনাদের মাঝে অতি শীঘ্রই পাবেন। সবাই আমার জন্য দোয়া করে, আমি সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।